কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো বন্ধুগণ, আজ 13ই মার্চ 2026 এবং বাংলার 28শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র পূর্বাষাঢ়া। আজকের করণ থাকছে বনিজ। আজকের যোগ থাকছে ব্যতিপাত। এবার জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হচ্ছে সকাল 6:33 ও 52 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:28 ও 6 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 3:29 এবং চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 12:52 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে ধনু। বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 8:56 ও 43 সেকেন্ড থেকে সকাল 9:44 ও 20 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12:54 ও 48 সেকেন্ড থেকে দুপুর 1:42 ও 25 সেকেন্ডের মধ্যে। আজকের দিনের রাহুকাল থাকছে সকাল 11:01 ও 42 সেকেন্ড থেকে দুপুর 12:30 ও 59 সেকেন্ডে। বন্ধুগণ, আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12:07 ও 11 সেকেন্ড থেকে দুপুর 12:54 ও 48 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময় আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন। এতে আপনার কাজটি ভালো হবে এবং সুসম্পন্ন হবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। আজকের দিনটি কুম্ভ রাশির মানুষদের জন্য অনেক দিন থেকেই ভাবনার এবং উপলব্ধির একটি দিন হতে পারে। দিনের শুরুটা হয়তো খুব দ্রুত এবং উত্তেজনাপূর্ণভাবে শুরু হবে না, কিন্তু ধীরে ধীরে দিনের ভেতর এমন কিছু ঘটনা বা পরিস্থিতি আসতে পারে যা আপনাকে নিজের জীবন, নিজের লক্ষ্য এবং নিজের চারপাশের মানুষদের নতুনভাবে ভাবতে বাধ্য করবে। আজকের দিনে অনেক সময় এমন অনুভূতি হতে পারে যে জীবনের কিছু বিষয় নতুনভাবে সাজিয়ে নেওয়া দরকার। অনেক দিন ধরে যে চিন্তাগুলো মনের ভেতরে জমেছিল, আজ সেগুলো আবার সামনে চলে আসতে পারে। সকালের সময়টা যদি আপনি শান্তভাবে শুরু করতে পারেন তাহলে সারা দিনের কাজ অনেক সহজ হয়ে যাবে। ঘুম থেকে উঠে কিছুক্ষণ নিজের জন্য সময় রাখুন। হয়তো প্রার্থনা করতে পারেন, হয়তো একটু চুপচাপ বসে নিজের মনকে স্থির করার চেষ্টা করতে পারেন। কারণ আজকের দিনে মন যদি স্থির থাকে তাহলে যে কোনো পরিস্থিতি আপনি খুব সহজেই সামলে নিতে পারবেন। অনেক সময় দেখা যাবে জীবনে বড় সমস্যা আসলে আমাদের শক্তি দিয়ে নয় বরং ধৈর্য দিয়ে সামলাতে হবে। আজকের দিনটা সেই ধৈর্যেরই পরীক্ষা নিতে পারে। কর্মক্ষেত্রের কথা বললে আজ অনেকের কাজের চাপ কিছুটা বাড়তে পারে। অফিসে বা ব্যবসার জায়গায় এমন কিছু দায়িত্ব আপনার ওপর আসতে পারে যা আগে থেকে পরিকল্পনায় ছিল না। প্রথমে মনে হতে পারে জীবনটা কঠিন, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারবেন যে এই দায়িত্বই আসলে আপনার দক্ষতা প্রমাণ করে।
করার সুযোগ। অনেক সময় জীবনে বড় সুযোগগুলো চ্যালেঞ্জের আকারেই আসে, তাই ভয় না পেয়ে নিজের কাজ মন দিয়ে করুন। আপনার পরিশ্রম আজ না হলেও আগামী দিনে অবশ্যই ফল দেবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটা নতুন কোনো পরিকল্পনা করার জন্য খারাপ নয়। হয়তো কোনো নতুন আইডিয়া মাথায় আসতে পারে, অথবা কোনো পুরনো পরিকল্পনাকে আবার নতুনভাবে শুরু করার সুযোগ মিলতে পারে। তবে খুব তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ধীরে ধীরে ভেবে সব দিক বিচার করে এগোনো ভালো। আর্থিক দিক থেকে আজকের দিনটা খুব বড় লাভের ইঙ্গিত না দিলেও স্থিতিশীলতার ইঙ্গিত দেবে। অর্থাৎ হঠাৎ করে বড় টাকা আসবে এমন সম্ভাবনা নয়, কিন্তু আবার বড় কোনো ক্ষতির সম্ভাবনাও খুব বেশি নেই। তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। অনেক সময় ছোট ছোট খরচই মাসের শেষে বড় চাপ হয়ে দাঁড়াবে। তাই আজকের দিনে একটু সচেতনভাবে অর্থ ব্যয় করলে ভবিষ্যতে সুবিধা পাবেন। পারিবারিক জীবনের কথা বললে আজকের দিনটা আপনাকে পরিবারের গুরুত্ব আরও ভালোভাবে বোঝাতে পারে। পরিবারের কারোর সঙ্গে হয়তো এমন একটি কথা বা আলোচনা হতে পারে যা আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে। অনেক সময় আমরা জীবনের ব্যস্ততায় কাছের মানুষদের কথা শুনতে ভুলে যাই, কিন্তু আজ হয়তো এমন একটি মুহূর্ত আসবে যখন বুঝতে পারবেন জীবনের সবচেয়ে বড় শক্তি আসলে পরিবার। যদি পরিবারের কারোর সঙ্গে কিছুদিন ধরে দূরত্ব তৈরি থাকে, তাহলে আজ সেই দূরত্ব কমানোর চেষ্টা করতে পারেন। একটি ছোট কথা, একটি হাসি, একটি আন্তরিক আচরণ অনেক বড় ভুল বোঝাবুঝি দূর করে দিতে পারে। মনে রাখবেন, সম্পর্ক যত্ন চায়, আর সেই যত্ন যদি সময় মতো দেওয়া যায় তাহলে সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি কিছু মানুষের জীবনে বিশেষ অনুভূতি এনে দিতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই পরিচয় হয়তো খুব সাধারণভাবে শুরু হবে, কিন্তু ধীরে ধীরে সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে সব কিছু সময়ের ওপর ছেড়ে দেওয়াই ভালো। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। যারা ইতিমধ্যে সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি সম্পর্ককে আরও গভীর করার একটি সুযোগ হতে পারে। সঙ্গীর সঙ্গে কিছু সময় কাটানো, তার কথা মন দিয়ে শোনা, এই ছোট ছোট বিষয়গুলোই সম্পর্ককে শক্ত করে তোলে। অনেক সময় দেখা যায় আমরা বড় বড় উপহার বা আয়োজনের কথা ভাবি, কিন্তু আসলে একটি আন্তরিক কথা বা একটু সময়ই সবচেয়ে বড় উপহার। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সচেতন থাকা ভালো। বড় কোনো সমস্যা না থাকলেও শরীর মাঝে মাঝে ক্লান্ত লাগতে পারে। বিশেষ করে যদি অনেক কাজের চাপ থাকে, তাহলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে যেতে পারে। তাই আজ একটু সময় বের করে বিশ্রাম নেওয়া জরুরি। পর্যাপ্ত জল পান করা, সময় মতো খাবার খাওয়া এবং একটু হাঁটাহাঁটি করা শরীরকে অনেকটাই সতেজ রাখতে পারে। মানসিক দিক থেকে আজকের দিনটা কিছুটা সংবেদনশীল হতে পারে। অনেক সময় হঠাৎ করে পুরনো স্মৃতি মনে পড়ে যেতে পারে, কোনো পুরনো ঘটনা বা মানুষের কথা মনে পড়ে। মন একটু ভারী হয়ে যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে জীবনের প্রতিটি অভিজ্ঞতাই আমাদের কিছু না কিছু শেখায়। তাই অতীতকে মনে রেখে কষ্ট পাওয়ার বদলে সেখান থেকে শিক্ষা নেওয়াই ভালো। আজকের দিনে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের মূল্য বুঝতে শেখা। অনেক সময় আমরা অন্যের জন্য অনেক কিছু করি যে নিজের প্রয়োজনের কথাই তারপরে ভুলে যাই, কিন্তু নিজের প্রতি যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের শক্তিকে চিনতে পারেন, তাহলে জীবনের অনেক কঠিন পথ সহজ হয়ে যেতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং হচ্ছে নীল এবং হালকা বেগুনি। এই রঙগুলো আজ আপনার মনে শান্তি এবং আত্মবিশ্বাস এনে দিতে পারে। আজকের শুভ দিক হচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক। গুরুত্বপূর্ণ কোনো কাজে বের হলে এই দিকটি আপনার জন্য অনুকূল হতে পারে। আজকের দিনের শুভ রত্ন হচ্ছে নীলা।
যা মানসিক শান্তি এবং স্থিরতা বাড়াতে সাহায্য করবে। আজকের দিনের শুভ সময় সকাল 9:20 থেকে সকাল 11:15 পর্যন্ত এবং বিকেল 4:10 থেকে সন্ধে 6টা পর্যন্ত সময়টি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যে কোনো কাজের জন্য গুরুত্বপূর্ণ। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। জয় রাধে গোবিন্দ।